দিনের শেষে সন্ধ্যার নরম আলোয় শুরু হলো পুরীর ম্যাজিক। প্রথমে শান্ত আর সুন্দর পুরীর বিচ, ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাসে মনটা ভরে গেল। এই দেখো, এই হচ্ছে বিচের ভিউ। এদিকে দেখো, তোমরা অনেক মাছ টাছ সব পেয়ে যাবে। তারপরে সোজা শ্রী জগন্নাথ ধাম দর্শনে। এই দেখো, পুরো আমরা দুদিকে বাজার, তার মধ্যে থেকে কিন্তু আমরা চলেছি জগন্নাথ টেম্পলের দিকে। ভক্তি, বিশ্বাস আর শান্তির এক অনন্য অনুভূতি। এখানে সবে সন্ধ্যা আরতি চলছে, আর তোমরা সন্ধ্যা আরতিটা একবার দেখো। আজকের এই সন্ধ্যায় পুরীর সৌন্দর্য আর জগন্নাথ দেবের আশীর্বাদ সবকিছু নিয়েই শুরু করছি আমাদের আজকের যাত্রা পুরী ধাম। চলুন সঙ্গে থাকুন। গুড ইভিনিং ফ্রম পুরী। তো তোমরা দেখেছো, আমরা আগের এপিসোডে চলে এসেছিলাম পুরীতে, আর পুরীতে আসা মাত্রই কিন্তু আমরা স্নানটা সেরে নিয়েছিলাম। সেই ভিডিওটা করতে পারিনি, তার কারণ ফোনটা ছিল হচ্ছে হোটেলের ওয়ার্ডরোবে। তো চলো, এবার আমরা পুরীর সাইট সিনে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো হচ্ছে পুরীর বিচ, দেন তারপরে কিন্তু জগন্নাথ টেম্পলে। তার মানে কি, 4 ধামের এক ধাম আমরা অলরেডি কমপ্লিট করেছি রামেশ্বরমে, আর আরেক ধাম কমপ্লিট করবো হচ্ছে পুরীর জগন্নাথ টেম্পলে। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো চলো, মোটামুটি বেরিয়ে পড়লাম একদম স্নান সেরে। সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম দুপুরের পর, দেন তারপরে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়লাম বিচটা ঘুরতে। দেন বিচ ঘোরার পরে কিন্তু আমরা জগন্নাথ টেম্পলে যাব। মানে আমাদের 4 ধামের এক ধাম তো আমরা রামেশ্বরমে কমপ্লিট করেছি, দেন আরেক ধাম কিন্তু আমরা কমপ্লিট করব জগন্নাথ দেবের দর্শনে, মানে পুরীর জগন্নাথ ধাম। তো চলো, আগে বিচটা একটু হালকা করে ঘুরে আসি, বিচের মস্তিটা হালকা করে নিয়ে নিই, দেন তারপরে কিন্তু আমরা সোজা চলে যাব জগন্নাথ টেম্পলে। শুধু বিচের ধারে চলে এলাম, আর বিচের ধারের ভিউটা তোমরা একবার দেখো। পুরো বিচ কিন্তু ভিড়ে ঠাসা, এই দেখো। তো চলো, হালকা করে তোমাদের বিচের ভিউটা দেখিয়ে দিই। এখানে প্রচুর দোকানপাট হয়েছে, তার সঙ্গে কিন্তু এখনও লোকে কিন্তু স্নান করে উঠছে। তো চলো, হালকা করে বিচের একটু ভিউটা দেখে নিই, দেন তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব সোজা জগন্নাথ টেম্পলে। এই দেখো, এই হচ্ছে বিচের ভিউ। এদিকে দেখো, তোমরা অনেক মাছ টাছ সব পেয়ে যাবে। তার সঙ্গে এই সোজা গেলে পড়বে হচ্ছে বিচ। চলো, বিচের ধারে হালকা করে ঘুরে আসি, আর তোমাদেরকে দেখাই এখন সন্ধেবেলা বিচের ভিউ। সিরিয়াসলি এই বিচে এলে সত্যি কথা বলতে এত স্নান করতে ইচ্ছা যায় না। তো দুপুরে কিন্তু আমরা স্নান করে নিয়েছি, ফোনটা বললাম যেমন হোটেলেই ছিল। দেন এখন কিন্তু একটু বিচের ধারে হালকা করে আমরা ঘুরবো, দেন তারপরে কিন্তু সোজা চলে যাব হচ্ছে আমাদের জগন্নাথ ধাম দর্শনে। এই দেখো, এই হচ্ছে সন্ধেবেলাকার পুরীর বিচের ভিউ। ভাই দারুণ 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 অভিজ্ঞতা, তার সঙ্গে জল কত দূর এসছে দেখো। হো, আর এই হচ্ছে বিচ থেকে গোটা যে বিচ সিটি, সেই সিটির ভিউ। আমরা কিন্তু আসল মজা কিন্তু দুপুরে নিয়ে নিয়েছি অলরেডি। এত সুন্দর স্নান হয়েছে, তার উপর হালকা ঠান্ডা ঠান্ডা জল। তারপরে স্নান সেরে হোটেলে গিয়ে আবার স্নান, দেন তারপরে কিন্তু আমরা জগন্নাথ ধাম দর্শনে বেরিয়ে পড়লাম। সবথেকে বেশি ভালো অভিজ্ঞতা যদি বলতে হয় আরব সাগরে স্নান। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশানে যাও, প্লে লিস্ট চেক করো, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, আর প্রচুর 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 ইনফরমেশান তোমরা পাবে। তো চলো, এবার এই বিচ থেকে বেরোনো যাক, আর সোজা চলে যাব জগন্নাথ ধাম দর্শনে। হাজারো হাজারো দোকান রয়েছে এই পুরীর বিচে, তার সঙ্গে এই দেখো শাঁখ বিক্রি হচ্ছে, মানে সমুদ্র থেকে তুলে জাস্ট সেটাকে একটু প্রসেসিং করে এই যে শাঁখ বিক্রি হচ্ছে, তোমরা একবার দেখে নাও। আর তার সঙ্গে তো চলো, এবার আমাদের এদিকে এতদিন পর কিন্তু আমরা মোমো স্টল দেখতে পেলাম। তো চলো, এই রাস্তা থেকে আমরা এসছি, এই রাস্তা ধরে কিন্তু আমরা জগন্নাথ টেম্পল দর্শনে যাব, যেটা হচ্ছে এখান থেকে অ্যাপ্রক্সিমেট 3 থেকে 4 কিলোমিটারের মতো। চলো, এবার জাস্ট হোটেলে ফিরে যাই। আমাদের হোটেলটা কিন্তু এই বিচ থেকে জাস্ট 500 থেকে 600 মিটারের মধ্যেই রয়েছে। বাইকটা বের করব, দেন তারপরে সোজা চলে যাব হচ্ছে জগন্নাথ টেম্পল দর্শনে। আর ওখানে গিয়ে পার্কিং রয়েছে, জানি না পার্কিং চার্জ আছে কিনা, তো সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব
ভিডিওতে সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই 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 কমেন্টে তোমরা জানিও। পুরী কতটা জমজমাট তোমরা না এলে ঠিক বিশ্বাস করবে না। আমরা একটা দিনের জন্য কিন্তু পুরী এসেছিলাম আমাদের সাউথ ইন্ডিয়া রাইড কমপ্লিট করে। ভাই সিরিয়াসলি আনএক্সপেক্টেড ভাই, এরকম জমজমাট আমি আগে দেখিনি। আর আমি আগের ব্লগে তোমাদের অবশ্যই বলেছি যে আমি জ্ঞানত অবস্থায় পুরী আসিনি। অনেক ছোটোবেলায় তখন একদম চ্যাং কোচকে তখন কিন্তু আমরা পুরীতে এসেছিলাম বাবা মায়ের সাথে। বাট এখন যখন আমার গ্রুপের সাথে আমি পুরী এসেছি ভাই, অন্যরকম দেখছি, সিরিয়াস অন্যরকম দেখছি। তো চলো এবার হালকা করে আমরা চলে যাই হোটেলে। দেন হোটেল থেকে আমরা বাইকটা বের করব আর সোজা চলে যাবো হচ্ছে জগন্নাথ ধাম দর্শনে। পুরীতে আসার মেন আমার উদ্দেশ্য ছিল পুরীর সাইট সিন নয়, সেটা ছিল জগন্নাথ ধাম দর্শন। 4 ধামের 1 ধাম রামেশ্বরম, আরেক ধাম পুরীর জগন্নাথ টেম্পল। তো আমার মেন মোটিভই ছিল পুরীর জগন্নাথ টেম্পল দর্শন করা। তো চলো পুরীর জগন্নাথ টেম্পলের দিকে যাই আর সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হোটেলে জাস্ট হাত পাটা ধুয়ে, কারণ বিচে গিয়েছিলাম, হাত পা পুরো বালি হয়ে গিয়েছিল। দেন হাত পা মুখ ধুয়েই বেরিয়ে পড়লাম জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে দেখালো 1.3 বা 4 কিমি। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু বেরিয়ে পড়লাম জগন্নাথ টেম্পলের দিকে। আমি আর দীপদা যাচ্ছি। দীপদা কালকে বাড়ি তো? হ্যাঁ সোজা কালকে বাড়ি একদম। তো চলো মোটামুটি আমরা জগন্নাথ টেম্পলের দিকে যাই আর সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাই অনেক কিছু কেনাকাটি বাকি রয়েছে জগন্নাথ টেম্পল থেকে, কিন্তু ফিরে এসে মার্কেটটা আমরা ভিজিট করব আর মার্কেটের দোকানগুলো থেকে কিছু কেনাকাটি। জিভে গজাটা কিন্তু অবশ্যই দরকার। একদম, আর জিভে গজাটা কিন্তু অবশ্যই দরকার, নিয়ে যাব বাড়ির জন্য। তার আগে কিন্তু মন্দিরটা আমরা ভিজিট করি আর তোমরা ভিডিওতে কিন্তু সঙ্গে থাকো। এই দেখো পুরো আমরা দুদিকে বাজার, তার মধ্যে থেকে কিন্তু আমরা চলেছি জগন্নাথ টেম্পলের দিকে। প্রচুর 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 পর্যটক এসছে এখানে ভিজিট করতে। তার সঙ্গে চারদিকে কিন্তু মিষ্টি, কাজু, তার সঙ্গে দেখো বাসন, হাঁড়ি, কড়াই, শাঁখ, তার সঙ্গে চন্দন কাঠ, সব কিছুরই কিন্তু দোকান রয়েছে এখানে। জাস্ট মিষ্টির দোকানে ভিড়টা তোমরা একবার দেখো। আমরা ঠিক রাত্রে নাগাদ যখন মন্দির ভিজিট করে যখন হোটেলের দিকে ফিরবো, তখন কিন্তু মিষ্টিগুলো কিনবো। তার সঙ্গে ও বাবা, তার সঙ্গে কিন্তু ওই জিভে গজা যেটা ফেমাস আমাদের পুরীতে, তো সেটাও কিন্তু আমরা কিনবো। তো চলো একদম আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে জগন্নাথ টেম্পলের একদমই সামনে। জাস্ট আমার এই পিছনে দেখো জগন্নাথ টেম্পলের ফ্ল্যাগ। ও ভাই সত্যি স্বপ্ন এভাবে যে সত্যি হবে এক্সপেক্ট করিনি। তো চলো সামনেই রয়েছে জগন্নাথ মন্দিরের মেন গেট, মানে প্রবেশদ্বার। চলো এবার ভিতরের দিকে ঢোকা যাক। জানি না ভিতরে ভিডিও করতে দেবে কিনা, তার কারণ আমি এর আগে কখনোই আসিনি। চলো সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির যাওয়ার আগের রাস্তাটা, দেখো ক্রসিং রোড এটা। আর এই হচ্ছে মেন গেট, মানে প্রবেশদ্বার। চলো এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বার থেকে আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে কিন্তু প্রবেশ করে নিলাম। এখানে একটা ছোট্ট করে মন্দির রয়েছে, তার সঙ্গে ওই দূরে দেখো জগন্নাথ মন্দির ঢোকার লাইনটা কতটা পড়েছে। সত্যি একটা পবিত্র স্থানে যখন আমরা পা রাখি না, মনটা তখন অন্যরকমই হয়ে যায়, মানে হালকা একটা অন্য মেজাজেই চলে ভাই। সিরিয়াসলি আমরা কিন্তু আমাদের শাস্ত্রমতে 4 ধামের আরেক ধাম কিন্তু আজকে আমরা ঘুরতে চলেছি। এই দেখো, আর এই হচ্ছে জগন্নাথ ধামের পুরো অ্যাম্বিয়েন্সটা। এই দিকে রয়েছে মন্দির, মানে মেন মন্দির, গর্ভগৃহ কিন্তু এই দিক থেকে ঢুকলেই কিন্তু তোমরা গর্ভগৃহটা দেখতে পাবে। তার সঙ্গে এই দিক থেকে কিন্তু লাইন পড়ে, দেখো প্রচুর পর্যটক, প্রচুর দর্শনার্থী কিন্তু এখন বসে রয়েছে দর্শনের জন্য। এই দেখো শোনা যায় যে জগন্নাথ মন্দিরের যে মেন ধ্বজা রয়েছে, সেই ধ্বজা কিন্তু হাওয়ার সবসময় উল্টো দিকেই কিন্তু বয়। আর এই দেখো কত লাইন পড়েছে, একবার দেখে নাও কত লাইন পড়েছে এখানে। ও এখানে সবে সন্ধ্যা আরতি চলছে, আর তোমরা সন্ধ্যা আরতিটা একবার দেখো। এই দেখো দূরে কিন্তু সন্ধ্যা আরতি চলছে।
আর জগন্নাথ দেবের যখন সন্ধ্যা আরতি চলে তখন কিন্তু পুরোটা লাইভ হয়। ক্যামেরা তিনখানা ক্যামেরা বসানো রয়েছে সামনে। এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে বাইরে থেকে যেটা দেখলাম। চলো এবার আমরা কিন্তু মেন জগন্নাথ দেবের দর্শনের দিকে আমরা যাচ্ছি, আমি আর দীপদা। শুধু ভিড়টা তোমরা একবার দেখো। চলো আমরা কিন্তু জগন্নাথ ধামের একদম ভিতরে ঢুকে পড়েছি জগন্নাথ দেব দর্শনের জন্য। আর ওখানে দেখো লাইন দিয়ে যে ঘুরপথ, সেই ঘুরপথটা কিন্তু ওখানে রয়েছে। চলো আমরা ওই জায়গাটা থেকে ঠিক ঢুকবো। জানি না এখনো ভগবানের দর্শন আমি পাবো কি না, কিন্তু সত্যি কথা বলতে মন থেকে খুব চেয়ে রয়েছি আমি ভগবানকে দর্শন করার জন্য। আমরা তো এক ধাম কমপ্লিট করেছি রামেশ্বরমে, আর যদি ভগবান চায় অবশ্যই আমরা কিন্তু আরেক ধাম পুরীর জগন্নাথ ধাম কমপ্লিট করেই কিন্তু বাড়ি ফিরবো। তোমাদের সঙ্গে ছোট্ট করে আরেকটা ইনফরমেশান আমি শেয়ার করি, যে এখানে মোটামুটি জুতো পরে তুমি তো ভিতরে ঢুকতেই পারবে না, তার সঙ্গে চামড়ার মানিব্যাগ তো একদমই বাদ, তার সঙ্গে চামড়ার বেল্টও বাদ, তার সঙ্গে কিন্তু মোবাইল নিয়েও কিন্তু তুমি ভিতরে দর্শনের লাইনেও দাঁড়াতে পারবে না। তো চলো আমরা একটা কাউন্টার খুঁজে পেয়েছি, দেখো আমার এই পিছনে 10 টাকার বিনিময়ে জুতো এবং মোবাইল 20 টাকার বিনিময়ে, তো আমরা এখানে রাখবো। ওই পাশে কিন্তু একটা ফ্রি কাউন্টার রয়েছে, এই দিকটা করে গেলে তোমরা পাবে, বাট আমি জানি না সেফ কিনা। তো এখানে টাকা দিয়েই আমরা জুতো এবং ফোনটা রেখে যাব এবং দর্শন করব। দর্শন করে ফেরার পরে কিন্তু তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশান শেয়ার করব যে ভিতরে কি আমরা দেখলাম। চলো দর্শন শেষে কিন্তু ভিডিওটা আবার শুরু করছি। তো প্রথমে তোমাদের বলে রাখি, এই যে গেট থেকে তোমরা ঢুকবে, দেখতে দেখিয়ে দিই এই গেট, তোমাদের কিন্তু ফটাফট চেকিং হবে মোবাইল, তার সঙ্গে মানি ব্যাগ, তার সঙ্গে বেল্ট, চামড়ার কিছু আছে কিনা। তো তোমাদের চেক করার পরে কিন্তু ভিতরে ঢুকতে দেবে। আর আমরা সত্যি কথা বলতে এতটাই লাকি যে 5 মিনিটের মধ্যে আমরা কিন্তু দর্শন পেয়ে গেছি। আর তার সঙ্গে কিন্তু পুরো মন্দিরটা আমরা ঘুরতে অ্যাপ্রক্সিমেট 1.5 ঘন্টার মতো আমাদের সময় লাগলো। তার সঙ্গে আমরা কিছুটা সময় বসেও ছিলাম, সত্যি মন শান্তি হয়ে গেল। আমাদের দুটো ধাম তাহলে কমপ্লিট হয়ে গেল, রামেশ্বরম আর ওড়িশার পুরী। সিরিয়াসলি অন্যরকম জিনিস। আর এখানে কোনো রকম কিন্তু টিকিট কিছু নেই, জাস্ট মোবাইল জমা নেওয়ার জন্য 20 টাকা করে আমরা টিকিট কেটেছিলাম এখানে, টোকেন সরি, আর জুতো রাখার জন্য 10 টাকা করে। দেন ভিতরে গেছি, ভিতরে সত্যি কথা বলতে আনএক্সপেক্টেড 5 মিনিটের মধ্যে দর্শন পাবো। ভিড় ছিল, হালকা ভিড়, বাট আমরা যতক্ষণ মানে ঠাকুর দেখেছি সত্যি অন্যরকমই একটা ফিলিং এসেছিলো ভিতর থেকে। তো চলো দর্শন শেষে আমরা এবার বাইরের দিকে যাই। ভোগের তো কোনো রকম আমরা কুল কিনারাই খুঁজে পেলাম না। চলো এবার বাইরের দিকে যাই, এবার একটু কেনাকাটিরও ব্যাপার রয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ইনফরমেশানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে সত্যি কিন্তু ভিড় অনেকটাই কম। চলো আমি আর দীপদা কিন্তু বেরিয়ে পড়লাম মন্দির থেকে দর্শন ছেড়ে। এবার দীপদা কি কেনা হবে? খাজা কেনা হবে তো? খাজা পুরী মানেই খাজা। এবার আমরা খাজা কিনবো। ভিতরে তো আমরা প্রসাদের কিছু ব্যবস্থায় কুল কিনারাই খুঁজে পেলাম না। চলো এবার একটু খাজা কিনে তারপরে কিন্তু আমরা হোটেলের দিকে রওনা দেবো এবং রাতের খাবার দাবার ছেড়ে ঘুমিয়ে পড়বো কালকে বাড়ি যাওয়ার জন্য। তো চলো দীপদা, মোটামুটি কত খাজা নেওয়া হবে? দেখা যাক না, মোটামুটি কিলোখানেক তো নিতেই হবে বাড়ির জন্য। তো চলো, তোমরা যখন পুরী আসবে আর পুরী ধাম থেকে তোমরা যখন বেরোবে না, তো প্রচুর কিন্তু খাজার দোকান তোমরা দেখতে পাবে। তো দীপদা এর আগে অনেকবার এসছে, তো দেখি দীপদা কোথায় নিয়ে যায়, কারণ আমার তো সেইভাবে এক্সপিরিয়েন্স নেই যে কোথা থেকে আমরা ভালো খাজা পাবো। অনেকবার নয়, একবার এসছি। এই তো এইটা দিয়ে এসছি, এই তো এটা দিয়ে এসছো? হ্যাঁ এটা দিয়ে এসছি। তো চলো দেখা যাক দীপদা কোথায় আমাকে নিয়ে যায় খাজার দোকানে। তো ভালো খাজার দোকানে যাব, আর মোটামুটি কিলোখানেক তো নেবই বাড়ির জন্য। ও তো চলো আমরা কিন্তু চলে এসেছি একদম স্বর্গদ্বারের সামনে গাঙ্গুরামে। একবার দেখে নাও, গাঙ্গুরাম সুইটস অরিজিনাল। ওপরে অরিজিনালের ট্যাগ লাইনটা রয়েছে, দেখে নাও, এই ওপরটা অরিজিনাল। তো গাঙ্গুরামে এসেছি, জাস্ট এখানে 250 টাকা, 300 টাকা, 500 টাকা 3 রকমের খাজা আছে। একটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েলের, তার সঙ্গে ঘি রয়েছে 500 টাকা। তো চলো মোটামুটি 1 কেজি করে তো নেবই। আর এখানে শুধু ভিড়টা দেখো গাঙ্গুরামে, অসম্ভব ভিড় গাঙ্গুরামে। চলো এখানে দীপদা রয়েছে আর আমাদের খাবার দাবারগুলো সব কিনছে। তো চলো মোটামুটি গাঙ্গুরাম থেকে 1 কেজি সব কেনা হলো। ঘি নিয়েছি আর নর্মাল 250 টাকার যে
এটা রয়েছে, খাজাটা রয়েছে, সেটাও নিয়েছি। তো 1 কেজি 2 কেজি নেওয়া হয়ে গেল। চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক, মানে মোটামুটি কেনাকাটি কমপ্লিট, যেটার জন্য আসা কাজ কমপ্লিট। এবার হোটেলে যাব, তার আগে কিন্তু একটু খাবার দাবার কিনবো রাতের জন্য। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর গাঙ্গুরাম অরিজিনাল কোনটা তোমাদেরকে বললাম, স্বর্গদ্বার থেকে ঢুকে সামনেই যে গাঙ্গুরামটা পড়বে, এই গাঙ্গুরামটা কিন্তু অরিজিনাল। আর এই অরিজিনাল ট্যাগলাইন কিন্তু তোমরা পেয়ে যাবে, উপরে দেখবে বি ওয়্যার অফ ডুপ্লিকেট, অরিজিনাল গাঙ্গুরাম বলে লেখা রয়েছে।